ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। শিক্ষা দেয় সৌহার্দ্যের ও অন্যের প্রতি সম্মান দেখাতে। ইসলামের এমন শান্তির বাণী তুলে ধরে প্রধানমন্ত্রী আক্ষেপ করেন, ধর্মের অপব্যাখ্যা ও অপপ্রচার চালিয়ে একটি স্বার্থন্বেষী মহল মুক্তিযুদ্ধের সময় দেশ জুড়ে চালিয়েছিল নানা অপরাধ। ধর্মের বিধান, অপরাধের বিচার হতে হবে। তাই ৭১-এ মানবতা বিরোধী অপরাধীদের কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও নির্দেশ দেন তিনি। আমাদের ধর্ম শান্তির ধর্ম, এই ধর্মের নামে কেউ যেন বোমাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মানুষ খুন করা, হাতে পায়ের রগ কাটা, চোখ তুলে নেওয়া, এই ধরনের কর্মকাণ্ড যেন ঘটাতে না পারে সেদিকে বিশেষভাবে দেখতে হবে। কারণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তারা এই ইসলাম ধর্মকে ব্যবহার করে এই মিথ্যা প্রচার চালাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, একটি মহল আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ নিয়ে বিভ্রান্তমূলক তথ্য ছড়িয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, আওয়ামী লীগ ধর্মান্ধ নয়, তবে ধর্মপরায়ণতায় বিশ্বাস করে। শেখ হাসিনা বলেন, বিশ্বের সম্পদশালী মুসলিম দেশগুলোর উপর হামলা চালিয়ে অন্য ধর্মীয় গোষ্ঠী ফয়দা লুটতে চাইছে। আমাদের নিজেদের মধ্যে মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে গোলমাল করে কারা ফায়দা লুটছে, কোন ধর্মের লোকরা, এটাই বোধহয় সকলের সচেতন থাকতে হবে। ঠিক একই ঘটনা বাংলাদেশে ঘটাবার জন্য চেষ্টা চালিয়েছিল, সময় মতো পদক্ষেপ নেওয়াতে সেটা করতে পারে নাই, কিন্তু এদের দুরভিসন্ধি কিন্তু এখনো রয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি সবাই ঐক্যবদ্ধ থেকে ওদিকে নজর দিতে হবে যে অন্য ধর্মের কেউ যেন আমাদের ভিতরে প্রবেশ করে আমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করতে না পারে। প্রধানমন্ত্রী বলেন, যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তারা কোনো ধর্মই বিশ্বাস করে না। তিনি দেশের প্রতিটি ঘরে প্রকৃত ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য আলেম ওলামাদের প্রতি আহ্বান জানান। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।